সালামু আলাইকুম গাইস, আমরা আছি বর্তমানে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিমাঞ্চলে। দেখতেছেন পুরোটা মানুষের সংস্কৃত জমির একেবারে অবস্থা পুরোই বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে পানি। দেখতে পাচ্ছেন মানুষের সংস্কৃত জমিতে এই ইমান ছবি একটু নিচে নামতে দেখবেন গাইস কতটুকু পানি জমে আছে। এই যে দেখতেছেন আবার এতটুকু পানি, এই যে মানে এক বুক পর্যন্ত পানি আছে। আমরা বর্তমানে কেলা গাছ দিয়ে বেলা বানিয়ে আছি, মানে উঠে যাওয়া গাইস প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে আমাদের চাষকৃত জমিতে। কৃষকরা অনেক লস খাচ্ছে গাইস, কিন্তু কয়েকদিন পরে বীজ বপন করবে জমিতে। এখন ধানের যে বীজতলাতে বীজ রোপণ করে আসছে অনেকে, কিন্তু আসলে সেই বীজগুলো এখন রোপণের অবস্থায় আছে। কিন্তু এই মুহূর্তে আল্লাহ কি একটা দিল আমাদেরকে, যে যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাদের প্রত্যেকটা ধানের যে একটা বীজতলায় বীজগুলো ছিল প্রত্যেকটা এখন মানে পানির নিচে চলে গেছে, হয়তো পচে যাবে। কিন্তু এখন কি করার, যাক এখন আমরা অন্য জায়গায় ব্যবস্থা করতেছি। আর আমরা তিনজন আছি বর্তমানে, আমরা তিনজনে কিন্তু একেবারেই এই যে বেলা নিয়ে চলতে আছি, দেখতেছেন এই যে আমরা তিনজনে আছি। শুধু গাইস, শুধু আপনাদের জন্য, শুধু guys, আপনাদেরকে দেখাবো আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলা। আমরা যে কেলা গাছের একটা বেলা আছে এটা বানিয়ে আমরা তিনজন চলতেছি। খালে আছি, খালে আমরা খাল পার হয়ে গেছি অলরেডি। দেখেন এখানে পানি কতটুকু দেখেন, এই দেখেন এই পুরো লাড়িয়ে দেবে একটা ঢুকলাম। এই যে খালের ভিতরে এখন ঢুকে গেছি, এই দেখেন তার মানে এই যে এই পুরোটা আমার বয়স 17 বছর। এই 17 বছর আজকে আমি যত আনন্দ করতেছি, আর আমি কখনোই তো আনন্দ করতে পারিনি। কারণ